একজন উপজেলা নির্বাহী অফিসার, অত্যন্ত সুদক্ষ ব্যক্তিত্ব, একজন বিসিএস ক্যাডার। চাকরিকানি কথা নয়, কিন্তু আমরা কোন মাহফিলের লিফলেটে এই ধরনের নাম দেখতে চাই না। আল্লাহ তার বান্দির হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে কোন আমিন। আপনাদের মাঝে বরেণ্য অতিথি কথা বলে গেছেন অধ্যাপক মাওলানা আলী আসগর ভাই, পাবনার 3 আসনের সম্ভাব্য প্রার্থী। নাকি প্রার্থী ঘোষণা হয়ে গেছে? সেই ফিক্সড হয়ে গেছে। আলী আসগর ভাই, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ করে বলি এই জায়গায় কঠিন কালেও শান্তি নেই। কোরআন যদি পার্লামেন্টে থাকতো তাহলে সুরে কোনোদিন আর চুরি করতো না। কথা কন না কেন? কারণ সুরের শাস্তি কোরআনে আসেনি। এখন যদি মনে করেন সর্বনাশ, আলী আসগর ভাইরে আমি নির্বাচিত করব না, তাইলে আমার হাত যাবে। বন্ধু মনে রাখবেন, আপনার হাতের বিনিময়ে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর কাছে আপনি জান্নাতের ভাগীদার হয়ে যাবেন। এই চিন্তা মাথায় থেকে দূর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তার বান্দার বিবির হায়াতের মধ্যে বরকত দান করুন। অসুস্থ আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন আমার ভাই অধ্যাপক মাওলানা আলী আসগর ভাই আপনাদের পাবনার 3 আসনের নিক্তি বুঝেন তো, দাঁড়িপাল্লার প্রার্থী, আল্লাহ তার এই বান্দার মনের আশাকে পূর্ণ করুক। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব তাসমিয়া। আহারে করলেন নাকি আপনারা? এটা কি করলেন এই বছর? হ্যাঁ, এটা না, এটা হয় না। ওনারা তো সম্মানিত মানুষ, ওনাদেরকে এখানে এনে না সম্মান দিলেও ওনাদের সম্মান কমবে না, ঠিক কিনা? করেন তো ভালোই হয়েছে। আপনারা উপজেলা নির্বাহী অফিসার পেয়েছেন, নাজবুন নাহার একজন মহিলা মানুষ, আবার সহকারী কমিশনার ভূমি তিনাকেও পাইছেন হইল আর একজন মহিলা মানুষ। নারীদের মন অনেক নরম, ঠিক না? করে আবার বোনদের মন অনেক নরম, তবে নরম বলে মনে করে ওনাদের কাছে আপনারা দুর্নীতি করতে যাবেন না। কথা কন না কেন? আজকের সমস্ত অতিথিবৃন্দদেরকে আল্লাহ মাফ করে দিক। আমি এটা পছন্দ করিনি আজকে, ভাই ক্ষমা করবেন। এই বছর আমি তো পুরান মানুষ হয়ে গেছি, কারণ জামাই যদি বুড়া হয় তাইলে কিন্তু শ্বশুর বাড়ির কদর কমে যায়। কথা বুঝছেননি? এই জন্য এই বছরটা আমার ভালো লাগেনি। কারণ হচ্ছে পুরুষের উপরে নারীর নাম থাকতে পারে না, সে যত বড়ই হোক না কেন। কথা বুঝছেন? এটা আমরা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি, এই দূষিত হয়ে আজও পর্যন্ত সেই দোষটাই চলতেছে, ঠিক না বলেন? আজকের এই মাহফিলে কথা বলেছেন, অনেক চমৎকার কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাতিমি সাহেব, BA সমান MA ফার্স্ট ক্লাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি এসে ওনার কথাগুলো শুনেছি। তাফসির মাহফিলের জন্য মুফাসসির হওয়াটা লাগে, জরুরি। আর এই সুলতানপুর ঐতিহাসিক একটি তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য একজন মুফাসসির দরকারই হয়। যদিও এশার নামাজের পূর্ব মুহূর্তে কথা বলেছেন, যতটুকু কথা এসে আমি শুনেছি কথাগুলো ছিল খুব মুক্তা চড়া। আল্লাহ তার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। কিছুক্ষণ আগে কথা বলে গেছেন, আল্লাহ তার বান্দার ইলমের মধ্যে বরকত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা,
পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর পরিবেশের মধ্যে উপস্থিত করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে, আর আল্লাহ বলেন মালিককে আল্লাহ। আমার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে আপনাদের সামনে তিনবার উপস্থিত হওয়া, ঠিক না বলেন? প্রথম বছর আমি আলোচনা করেছিলাম ফার্স্ট টাইম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের উপর তাফসীর করেছিলাম। দ্বিতীয় বছরে গত বছর আপনাদের সামনে আলোচনা করেছিলাম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বছরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা নিয়েছি সেটি হচ্ছে সূরাতুল ইমরানের 123 নম্বর আয়াত। কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? আজ আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝবো আলোচনার বিষয়বস্তু হলো, খুব ভালো করে বুঝবেন, আলোচনার একটা বিষয় নির্ধারণ হোক নাকি ইনশাআল্লাহ? বিষয় হচ্ছে সুসন্তান আর কুসন্তান। কোন সন্তান? সুসন্তানের দ্বারা পিতামাতার ইজ্জত কথাগণ বাড়ে, কুসন্তানের কারণে পিতামাতার ইজ্জত কমে। এই বিষয়টার সাথে সংমিশ্রণ হলো জুলুমের রাজত্ব ধ্বংস করে কে? আল্লাহ। আর জোরে বলেন, ধ্বংস করে কে? জুলুমের রাজত্ব আল্লাহ ধ্বংস করে, জালেমদেরকে আল্লাহ কোশ্চিনকালেও ছাড় দেয় না। তাহলে আসুন আয়াত থেকে আমরা তাফসীরের দিকে আগাই। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আর ওই বদরের কথা স্মরণ করো যে সময় তোমরা ছিলে দুর্বল, আমি তোমাদেরকে সাহায্য করেছি। আমি আল্লাহকে ভয় করো এবং কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ বলতেন। জালেমরা সব সময় পরাজিত হয় আর আল্লাহ ওয়ালারা সব সময় বিজয় লাভ করে। হতে পারে সেটা সময়ের ব্যবধান, ঠিক না? কোরআনুল হাকিম মাধ্যমে আল্লাহ বলেন, আজ আলোচনা হলো ইতিহাস বিশদগার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মক্কি জীবনটা দান করেছিলেন। মক্কার সমস্ত মানুষগুলোর কাছে আল্লাহর নবী অত্যন্ত ভালো ব্যক্তিত্ব ছিলেন। যখন তিনি আল্লাহর কাছ থেকে কোরআন পেয়েছেন, যখন আল্লাহর বিধান পেয়েছেন, সাথে সাথে জাতির সামনেও সে উপস্থিত হয়ে ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। যেই মাত্র এই কথাগুলো বললেন, এমত অবস্থায় আবু জাহেল আপনজন, প্রিয়জন, কাছের মানুষ নবীজিকে ডেকে বললেন, কিসের কথা বলো, কার কথা বলো? আল্লাহর হাবিব বললেন, চাচা আমার, আমি যার কথা বলছি তিনি হলেন রব্বি আল্লাহ, আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যাদের দাসত্ব গোলামি করছি, 33 কোটি দেবতার লাত উজ্জা মানাত রে রাখলা কোথায়?
তিনি বললেন, লাতরে চিনি না, উজ্জারে চিনি না, মানাতরে চিনি না, আমি চিনি একমাত্র আল্লাহকে। আমরা চিনি কারে? জোরা বলেন কাকে? আল্লাহ আছে কি? জোরা বলেন আল্লাহ আছেন? দলিল আছে কি? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 2 নম্বর পারায় আয়াতুল কুরসি নামে আমরা যাকে অতি সহজ করে চিনি, তিনি ঘোষণা দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা বলছেন আল্লাহ আছেন, তার দলিল সূরাতুল বাকারার 2 নম্বর পারার মধ্যে জুড়ে ঘোষণা দিয়েছেন কে? আচ্ছা এখন বলেন আল্লাহ আছে কোথায়? জোরে জোরে। আলাল আরশ, আরশের উপরে তিনি অধিষ্ঠিত, তবে সেখানেই যে বসে আছেন তা নয়। আল্লাহ কি আপনাদের সুলতানপুরে নাই? কয় কিলোমিটার দূরে? জোরে বলেন কতটুকু দূরে? দলিল আছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ কার কথা?